আকাশের সাথে আরিয়া ফোনে কথা বলছে, এটা দেখে চমকে যায় মোহনা। মোহনা নিজের দাদাকে দেখেই চমকে যায়। আরিয়া বাবা বলে ডেকেছে আকাশ সেনকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এদিকে গুন্ডারা আরিয়াকে ধরে রাখে আর আরিয়ার সাথে নানানভাবে আরিয়াকে অত্যাচার করতে থাকে। তখন কিছুতেই সহ্য করে না শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী তখন বলছে, তোদের যে ওই দিন শাস্তি দিয়েছি তাতে তোদের কিছুই হয়নি, তাই না? তোরা আবারও আরিয়ার পিছনে লেগেছিস। কেন লেগেছিস বল? এবার ভালোই ভালোই বলছি, আরিয়াকে ছেড়ে দে, নয়তো এই লাঠি দিয়ে এমন মার মারবো না। আর তখন বলছে, সেদিনের কথা মনে নেই তোদের? আর তখনই দেখা যায় সেই ছেলেগুলো সেই দিনের মারের কথাই মনে করতে থাকে আর খুব বেশি ভয় পেয়ে যায়। কারণ শুভলক্ষ্মী যেই মারগুলো মেরেছে এখনো পর্যন্ত তাদের গায়ে লেগে আছে। তারা এখনো সেই আঘাতটা মনে করছে, ভুলে যায়নি। আর তখনই সেই থেকে একজন বলছে, চল রে, ওই দিন যে এই মহিলাটা আমাদেরকে মেরেছে না, সেই দাগটা আমাদের এখনো যায়নি। তাই চল আমরা চলে যাই, আমরা এখানে থাকবো না। আর তখনই সেখানকার একজন লিডার বলছে, না, তোরা কাপুরুষ হতে পারিস, আমি তো কিছুতেই এভাবে চলে যাব না, আমার বদলা আমি নিয়েই ছাড়বো। এই বলে দেখা যায় পিস্তল ধরে রাখে শুভলক্ষ্মীর দিকে। শুভলক্ষ্মী তখন বলছে, ভালোই ভালোই বলছি, এই পিস্তলটা নিচে নামিয়ে ফেলো। দেখো, একটা ভুলে করে ফেলবে, কিন্তু এর ফস্তানো তোমাদেরকে ফস্তাতে হবে। এদিকে আরিয়া সেই লোকটার সামনে আসতে চায় আর তখন বলছে, আরিয়া শুভলক্ষ্মীকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিয়ে সেই ছেলেটার সামনে আরিয়া আসে আর তখন পিস্তলটা ধরে বলতে থাকে, তোর তো আমার সাথে শত্রু তুমি, তাই না? তুই তো আমার শত্রু, আমি তোর শত্রু, তাই তোর সাথে আমার লেনদেন আছে। ওনার তো নেই, ওনাকে তুই ছেড়ে দে। আর তখনই শুভলক্ষ্মীর মনে পড়ে যায় নিজের সেই জেদের কথা, যে আগের কথাগুলোই মনে পড়ে যায়। একদম একই রকম শুভলক্ষ্মীর মতোই জেদ। বন্দুককেও ভয় পায় না, পিস্তলের সামনে আসতেও ভয় পায় না। তখন বলে, এই মেয়েটার মধ্যে তো দেখছি আমি অনেক জেদ, আর মেয়েটা একটুও ভয় পায় না, পিস্তলের সামনেই চলে আসলো, একটুও ভয় পাচ্ছে না। আর তখনই এদিকে এই লোকগুলো বলছে, ছেড়ে দে, তুই এই মেয়েটাকে ছেড়ে দে, পিস্তলের গুলি কিন্তু লেগে যাবে, এরপর আমরা সবাই কিন্তু ফেঁসে যাব। আর তখন ছেড়ে দিতে চায় না শুভলক্ষ্মী, তখন সহ্য করতে পারে না, মেয়েটাকে বারবার করে বলছে, আরিয়া তুমি সরে আসো, আরিয়া না সরলেই তখন দেখা যাবে পিস্তলটা উপর দিকে দিয়ে দেয় আর আরিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরিয়া একটা সাইডে পড়ে যে অজ্ঞান হয়ে যায়। আর ঠিক তখনই পুলিশ অফিসাররা চলে আসে আর সেই ছেলেগুলোকে ধরে ফেলে। আর ধরেই তখন বলছে, তোদেরকে ওই দিন ছেড়ে দিয়ে আমার ভুল হয়েছে। আপনি মিস্টার সেন ঠিক বলেছেন, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে এমন শাস্তি দেব না, এবার হাড়ে হাড়ে বুঝবে। আর এদেরকে ছেড়ে দেওয়াটাই অপরাধ হয়েছে, তবে আপনি চিন্তা করবেন না, এবার ছাড়বো না। আর তখন শুভলক্ষ্মী বলছে, হ্যাঁ, ওদেরকে নিয়ে যান, এমন শাস্তি দেবেন না যাতে কোনো মেয়েকে এরকম হ্যারাসমেন্ট করার সাহস আর না পায়। আর তখন বলছে, আমরা তো কিছু করিনি, ওই তো আমাদেরকে ফোন করে বললো যে একটা মেয়েকে ধরতে হবে। তখন বলে, তোমরা কি কচি খোকা নাকি? তোমাদেরকে বললো আর তোমরা অমনি চলে আসলে, তোমরা কি বারণ করতে পারলেন না? বলে, অফিসার দেখবেন আপনি যে ওরা যেন প্রমাণ না পেয়ে না বেরিয়ে আসে, আর ক্ষমতার জোরে যেন না বেরিয়ে আসতে পারে। আমার কাছে সব প্রমাণ আছে, এই যে মোবাইলের মাধ্যমে আমি সব রেকর্ড করে রেখেছি, সবকিছু প্রমাণ আছে। এরপরে দেখা যাবে আরিয়াকে ডাকতে থাকে, আরিয়া অজ্ঞান হয়ে আছে। এদিকে দেখা যায় আদি সেই লোকটার কাছে এসেছে যেখান থেকে শ্রী লিড পেতে পারে, কিন্তু সেই লোকটা মিথ্যে বলছে। সেই লোকটা বলছে, আপনাদের মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি, আসলে আমি ভুল করেছিলাম, তখন ঝোঁকের বিষয় আমি বলে ফেলেছিলাম যে একটা লিড পাওয়া গিয়েছে, আসলে সেটা ভুল, অন্য কেউ ছিল। আর তখনই দেখা যায় আদি মন খারাপ করে বলতে থাকে যে আপনি বলেছিলেন যে আপনি আপনি আমাদের মেয়েকে খুঁজে দিবেন, শেষ ভরসা ছিলেন আপনি, এখন আপনিও বারণ করছেন আমার মেয়েকে খুঁজে পাবো না। তখন বলে, মিস্টার সেন আপনি চিন্তা করবেন না, দেখবেন আমি একদিন খুঁজে বের করব, তবে চিন্তা করবেন না, আমরা চেষ্টা চালিয়ে যাব। আর তখন বলে, হ্যাঁ, আমার মেয়েকে খোঁজার চেষ্টা করুন, আপনারা যে করেই হোক আমার মেয়েকে খুঁজে দিন, প্লিজ খুঁজে দিন, আমার মেয়েকে চাই, আমার মেয়েকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, এই বলে সেখান থেকে চলে যায়। এইদিকে সেই লোকটার কর্মচারী সবকিছুই জানে আর বলে, স্যার আপনি মিথ্যে কথা কেন বলছিলেন? আপনি তো মিথ্যে বলছিলেন, ওনার মেয়ে তো খোঁজ পেয়েছেন। তখন বলে, হ্যাঁ, কেন যে মিথ্যে বলেছি সেটা আগে জানো। আর তখনই সমস্ত কথা বলতে থাকে। আকাশ সেনের সাথে ফোনে কথা বলছিল আর আকাশ সেনকে সবটা জানায় যে সেই সিসিটিভি ফুটেজে
আকাশ সেনের ছবি দেখেছে যে তাদের মেয়েকে আকাশ সেনই নিয়ে গিয়েছে, আর সেখান থেকেই তো কন্টাক্ট নাম্বার পেয়েছে। আকাশের কাছ থেকে অনেকগুলো টাকা খায়, টাকা খেয়ে সবকিছু মিথ্যে বলে দেয়, আর তখন সেটাই মনে করতে থাকে। আকাশকে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনি শুধু টাকা দিয়ে যাবেন, আমি সবকিছু ম্যানেজ করব। আর তখন বলে, আপনি দেখুন অ্যাকাউন্টটা চেক করুন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। তখন সেই লোকটা অ্যাকাউন্টটা চেক করে দেখতে পায় যে অনেকগুলো টাকা এসেছে। এটা দেখে লোকটা খুব খুশি হয়ে যায় আর বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনাদের এই বিষয়টা কেউ জানতে পারবেন না যে সেই বাচ্চাটাকে আপনিই চুরি করেছিলেন। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, যত টাকা লাগে আমি তোমায় দেব, কিন্তু কোনো কথাই বলতে পারবে না। তখন বলে, ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। আর তখন সেই লোকটা বলছে, স্যার আপনি কিন্তু এই কাজটা একদমই ঠিক করেননি। আর বলে, ঠিক বা ঠিক আমি বুঝে নেব। এই বলে হাসতে থাকে আর বলতে থাকে, এখান থেকেই তো আমাদের আসবে টাকা। এই মেয়েটা শ্রী বলে, এই মেয়েটা হচ্ছে আমাদের সোনা পাড়া হাঁস। এই মেয়েটাকেই আমরা ক্লু বানিয়ে অনেকগুলো টাকা হাতিয়ে নিব। এ কথাগুলোই ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে আরিয়া অজ্ঞান হয়ে আছে। আরিয়াকে নিয়ে সেনবাড়িতে চলে আসে শুভলক্ষ্মী। আরিয়ার দিকে সবাই দাঁড়িয়ে থাকে, আর এদিকে ট্রিটমেন্ট করতে থাকে মোহনা। মোহনা তখন দেখা যায় ট্রিটমেন্ট করা অবস্থায় আরিয়ার জ্ঞান ফিরে আসে। চোখে মুখে জল ছিটিয়ে দেয়, আর তখনই জ্ঞান ফিরে আসলে মেয়েটা সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়, আর তখনই উঠে দাঁড়ায়। তখন এমন চিৎকার করে ওঠে মেজোকাম্য ভয় পেয়ে যায়। আর তখন মেয়েটা বলছে, আমি এখানে কি করছি? আমাকে আপনারা কিডন্যাপ করে নিয়ে এসেছেন কেন? কেন আপনারা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন? বলুন, কেন কিডন্যাপ করে নিয়ে এসেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা যে কেন এত বড় সাহস আপনারা পান কোথা থেকে বলুন? আর তখনই সেখানে চলে এসেছে শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী এক গ্লাস দুধ নিয়ে এসেছে, আর তখন বলে, চুপচাপ করে এই দুধটা খেয়ে নাও। আমি আমি তোমাকে নিয়ে এসেছি, এখানে কেউ তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসেনি। আর তখন বলে, আপনার এত বড় সাহস কি করে হয়? তখন কেশব বলছে, মা দেখেছো তো, তুমি এই মেয়েটাকে নিয়ে এসেছো, এই মেয়েটার উপকার করেছো, এই মেয়েটা উল্টো তোমাকেই বকাঝকা করছে। আর তখন বলে, আপনি আমাকে নিয়ে এসেছেন, কেন নিয়ে এসেছেন? এত বড় সাহস কোথা থেকে হয়? আর তখন বলে, চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো আর এই গ্লাসের দুধটা খেয়ে নাও। শুনলে না মোহনা কি বললো? এই যে ডক্টর আছে, তোমাকে ডক্টর দেখছিল, ঠিক আছে? তোমার শরীরটা দুর্বল, তুমি এই গ্লাসের দুধটা খেয়ে নিবে, একটা কথাও বলবে না। তখন বলে, আপনি কে? হ্যাঁ, আপনার কথাতে আমি দুধ খাবো কেন? আমি এই সমস্ত খাবার খাবো না। তখন বলে, তুমি চুপচাপ করে দাঁড়িয়ে আমার কথাটা শোনো, তোমার কি হয়েছে? তোমাকে এখানে কেউ কিডন্যাপ করে নিয়ে আসেনি। তখন পুরো ঘটনা খুলে বলে, আর বলে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে ডাক্তার আছে বলে, ঠিক আছে? এখানে এই যে ডাক্তার, ডাক্তার তোমার ট্রিটমেন্ট করেছে। তখনই দেখা যাবে কমলি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তোমার ট্রিটমেন্ট করেছে, এবার ভালোই এই দুধ মানে গ্লাসের দুধটা খেয়ে বিদায় হও তো বাচ্চা, আমাদেরকে উদ্ধার করো। তখন বলি, না আমি খাবো না, আমি কি বলেছি আমি দুধ খাবো? আমার কিচ্ছু হয়নি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, এক্ষুনি। আর তখন শুভলক্ষ্মী বলে, শুনলে না, তোমার শরীরটা দুর্বল, তুমি যদি এখন যেতে চাও তাহলে যেতেই পারো। আর তখন এদিকে দেখা যাবে সেবন্তী বলছে, এই মেয়েটা কি তেজ! সেবন্তী এই মেয়েটার তেজ দেখে অবাক হয়ে যায়। এদিকে মহানা বলছে, আমি কিন্তু তোমার ট্রিটমেন্ট করেছি, ঠিক আছে? তোমার কিন্তু প্রেশারটা একদম লো আছে, তুমি যাও, রাস্তাঘাটে যাবে আবার ছোট হোঁচট খেয়ে পড়ে হয়তোবা মাথা ফেটে বসে থাকবে, যাও না যাও। তখন বলছে, হ্যাঁ যা খুশি আমার তাই হোক, আমি চলে যাব, আমি এখানে থাকবো না। এরপর সবটা শুনে হাঁ করে তাকিয়ে থাকে আরিয়া। আর তখন আরিয়াকে বলছে, তুমি কোথায় যাবে? এরপর বলে, তুমি যেখানে খুশি সেখানে যাও, আমার তাতে কোনো আফসোস নেই, তো এখন তুমি এখানেই রেস্ট করবে। কিন্তু আরিয়া কোনো কথাই শুনতে চায় না। তখন শুভলক্ষ্মী রেগে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন থাকবে না, যেখানে খুশি যাও, কিচ্ছু বলবো না। তখনই আদি সেখানে আসে। আদি এসে তখন মেয়েটাকে দেখে খুশি হয় আর বলতে থাকে, তুমি কি বাড়ি পেয়েছো? এরপর বলে যে, না আঙ্কেল, আমি ঠিক ম্যানেজ করে নিব, পেয়ে যাব। এই বলে চলে যেতে লাগে। আর তখন বলছে যে, শুভলক্ষ্মী মেয়েটা তো চলে যাচ্ছে। শুভলক্ষ্মী রেগে তখন বলে, যাক না যাক, মেয়েটা আমাদের কে? মেয়েটা চলে যেতেই পারে, যাক চলে, ও যেখানে খুশি সেখানে। রিয়া বুঝতে পারে যে শুভলক্ষ্মী রেগে এই কথাগুলো বলছে, আর রিয়া যেতে গেলেও যেতে পারে না। আর রিয়া সেখানেই দাঁড়িয়ে পড়ে শুভলক্ষ্মীর কথাগুলোই মনে করতে থাকে। তারপর দেখা যাবে আরিয়া শুভলক্ষ্মীর কথাতে রাগ করে এই বাড়িতে আবার থেকে যায়। আর তখনই একদিন যখন কথা বলতে যায় আকাশের সাথে কথা বলা অবস্থায় মোহনা দেখে ফেলে যে আকাশের সাথে কথা বলছে। তখন তো মোহনা অবাক হয়ে যায়, বুঝতে পারে যে এটাই স্ত্রী। এরপর বলতে থাকে দাদা, আর তখন দাদা বললে এদিকে স্ত্রীও চমকে গিয়ে মোহনার দিকে তাকিয়ে থাকে।